জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার শুনানির দিনে রোববার হাজির করা হয় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন সুজন সহ ৪ আসামিকে। এদিন বেরবির সাবেক ভিসি হাসিবুর সহ পলাতক ২৪ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এ মামলার আসামি রাফিউল হাসান রাসেল, আনোয়ার পারভেজ অন্য মামলায় গ্রেফতার থাকায় এই দুজনকে ২২ জুলাই হাজির করতে বলা হয়েছে। এদিন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ ৮ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলার শুনানি পিছিয়ে বুধবার ধার্য করা হয়েছে। গত ২ জুলাই লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল সহ ৮ জন। এই মামলাতে ৮ জন আসামি কাস্টডিতে আছে, আর ৫ জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনও ট্রাইব্যুনালে আসেনি, এসে পৌঁছায়নি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল এটি ১৬ জুলাই ধার্য করেছেন। এদিকে ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গুমের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছে বিএনপি। গুমের সঙ্গে জড়িত থাকায় শেখ হাসিনা, আনিসুল হক, বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ ১৬ জনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাদেরকে ইলেকট্রিক শর্ট দিয়েছে, বিভিন্ন অত্যাচার করেছে, সেই সমস্ত অত্যাচারের বর্ণনা দিয়েছে। বিএনপি করে, তাদের পরিবার বিএনপি, সবাই বিএনপি করে, এইটাই ছিল তাদের প্রধান অপরাধ। তিনি বলেন, শুধু বিএনপির রাজনীতি করার কারণে আওয়ামী লীগের আমলে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে বিএনপির নেতাকর্মীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।